الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا بنت له ولا سميع له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا فقال الله سبحانه وتعالى في كلامه المجيد والقرآن الحميد بسم الله الرحمن الرحيم طرف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وأصحاب الأيكة وقوم تبع كلهم كذب الرسل فحق وعيد أفرأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله سبحانه وتعالى في كلامه المجيد
حميدا ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون إلى الآخر آية الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সেই মহিয়ান সহস্রতা সর্বদ্রষ্টা যিনি সর্বত্র বিরাজমান নন, যিনি সপ্ত আসমানের উপরে আরশে আজিমের উপরে রয়েছেন, সেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, যার কাছে কোনো কিছুই গোপন নেই, সব কিছুই যার কাছে প্রকাশিত, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আদর করে যত্ন করে মুসলিম ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম ফিতরাতের উপরে মুসলিম আদর্শের উপরে জন্মগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে এ ধরায় বেঁচে রেখেছেন, একসময় মৃত্যু দিবেন, মৃত্যুর পর তার হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দান করাবেন বিশুদ্ধ আমল বিশুদ্ধ ঈমানের ভিত্তিতে, যিনি আমাদেরকে নাজাত ও জান্নাত দান করবেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি সিজদায়ে শুকর, যদিও তার শুকর করে আমরা শেষ করতে পারবো না, যদিও তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, যদিও ছোট্ট একটি বাক্য দ্বারা আমরা তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের আধার করে বিশ্ব মানবতার মধ্যে দূর করে আদর্শের দিশারি করে প্রেরণ করেছেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা আজ নিজেদের দলকে ভারী করার জন্য, নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য বিভিন্ন দল মাযহাব বিভিন্ন ধর্ম পথে বিভক্ত হয়ে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ মুবাল্লিগ, আদর্শ শিক্ষক, যার আদর্শের মধ্যে রয়েছে প্রকৃত হেদায়েত, কল্যাণ, আযাদ ও সফলতার পথ, সেই মহান আদর্শের প্রতি জানাই দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত আমার প্রিয় দিনী ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আসলে আমরা এমন একটা সময়ে এটা অবস্থান করছি, এমন একটা জায়গাতে এটা অবস্থান করছি আমরা, সর্বদিক থেকে যে জায়গাটা উত্তম, আর এমন একটা সময় আমরা পিছনে ফেলে চলে আসলাম, যে সময়টা ছিল আমাদের জীবনে যত সময় রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ সময়। আজকে দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে রমাদান মুবারক দিয়েছিলেন, রমাদান মুবারক আমাদের মাঝে দিয়েছিলেন, আদর করে যত্ন করে ভালোবেসে আমাদের মাঝে রমাদান মুবারক দিয়েছিলেন। ওই সমস্ত ব্যক্তিদের যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্যবান করেছিলেন, যারা এই রমাদান পাওয়ার আগেই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের যে আমাদেরকে বড়ই সৌভাগ্যবান করেছিলেন যে আমরা রমাদান মুবারক পেয়েছিলাম। এটা আনন্দের বিষয় ছিল, কিন্তু পাশাপাশি দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো রমাদান মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। জানি না আমাদের সিয়ামগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা, জানি না আমাদের গুনাহ খাতাগুলো আমরা ক্ষমা করে নিতে পারছি কিনা, জানি না আমাদের বাকি 11টা মাস চলার পাথর হিসেবে পুঁজি গ্রহণ করতে পেরেছি কিনা। দুঃখের বিষয় এটা, কষ্টের বিষয় এটা। জানি না রমাদান মুবারকের হক আমরা যথাযথভাবে আদায় করতে পেরেছি কিনা, জানি না এটা কষ্টের বিষয়। রমাদান আসতে পরে মুমিন ব্যক্তিদের অন্তরে একটা আনন্দের জোয়ার হইতে থাকে, আর রমাদান চলে গেলে মুমিন ব্যক্তিদের অন্তর কষ্টে একদম জর্জরিত হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না আবার এই রমাদান
আমাদের ভাগ্যে জুটবে কিনা, আমাদের ভাগ্যে আবার এই রমাদান আসবে কিনা জানি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী রমাদান পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থেকে আমাদেরকে ঈমান এবং আমলের সহিত পৃথিবীর মুখ থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আসলে রমাদানুল মুবারক চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক আমাদের মাঝে দিয়েছিলেন আমরা যাতে করে বাকি 11টা মাস কিভাবে চলবো, বাকি 11টা মাস চলার পথে কিরকম হবে আমাদের, সেটা গ্রহণ করার জন্য। সেটা গ্রহণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক আমাদের মাঝে দিয়েছিলেন। তো প্রত্যেকটা কাজের পরপরই আমরা একটা হিসাব করি, এটা দুনিয়াবি। প্রত্যেকটা বিষয়ে একজন রিক্সা চালক সেও দিন শেষে তার একটা হিসাব করে, একজন দিনমজুরি সেও দিন শেষে খরচপাতি করার পরে একটা হিসাব করে, একটা মাসিক বেতনের কর্মচারী ব্যক্তি সেও দিন শেষে না করলে মাস শেষে তার একটা হিসাব করে। প্রত্যেকটা ব্যক্তি আমরা দুনিয়ার ক্ষেত্রে যে যে অবস্থানে রয়েছি না কেন, সেই অবস্থান থেকেই আমরা একটা হিসাব করি যে আমার আয় কতটুকু হলো, ব্যয় কতটুকু হলো, ঋণে পড়লাম কিনা, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো তার মাথায় থাকে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছিলেন। রমাদানুল মুবারক আমাদের মাঝ থেকে চলে গেল। আজকে রমাদানুল মুবারক চলে যাওয়ার পরে প্রথম সপ্তাহ, আজকে প্রথম জুমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক আমাদের মাঝ থেকে নিয়ে গেলেন, রমাদানুল মুবারক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল। আমি আপনি জানি না কতটুকু এর ফল অর্জন করতে পেরেছি, জানি না কতটুকু আমি আপনি নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। দুনিয়ার ক্ষেত্রে মানুষ যদি প্রত্যেকটা কাজের পরে হিসাব করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দিয়ে সৌভাগ্যবান করেছেন। এই রমাদানুল মুবারকের পরে আমাদের একটা হিসাব রয়েছে, যে হিসাবটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় মুহাসাবাতুন নাফস। যে হিসাবের বিষয়টাকে বলা হয় ইসলামিক পরিভাষায় মুহাসাবাতুন নাফস, যেটার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসিব, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাবটা একটু করে নাও। আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব করে নাও। দেখো তোমার পরিস্থিতি কেমন, দেখো তোমার আমলের ওয়েট কেমন, দেখো তোমার আমলের ওজন কেমন, দেখো নিজে একটু নিজের হিসাব করে নাও, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুহাসাবাতুন নাফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছিলেন আমাদেরকে মুহাসাবাতুন নাফস করার জন্য। আমি আপনি কতটুকু করতে পেরেছি আমার আপনার মুহাসাবাতুন নাফস, আত্মার শুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ কতটুকু করতে পেরেছি? আমরা যে যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়ে কি আমরা বাকি 11টা মাস চলতে পারবো? এটা কি সম্ভব? চলো কি সম্ভব? আমাদের মোবাইলটা আমাদের এখন হাতে হাতে সবারই রয়েছে, একটা যন্ত্র, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা অংশ, এটা মোবাইল। আপনি যদি আপনার মোবাইলে 50% চার্জ দিয়ে রাখেন, এটাকে আপনি 100% ব্যাকআপের আশা করতে পারেন না, এটা সম্ভব নয়। এমনকি আপনি 90% যদি চার্জ দিয়ে রাখেন, তারপরেও আপনি এটাকে 100% ব্যাকআপ দেওয়ার আশা করতে পারেন না, 99% হলেও আপনি পারবেন না। আপনাকে আপনার মোবাইলের 100% চার্জ থাকলে আপনি তখন নিজের মোবাইলের ব্যাপারে 100% চার্জের ব্যাকআপ দেওয়ার আশা করতে পারেন। প্রিয় মুসলিম দিনী ভাইরা, আপনি আপনার রমাদানুল মুবারক থেকে নিজের মুহাসাবাতুন নাফসের 100% যদি চার্জ গ্রহণ করতে না পারেন, তাহলে বাকি 11টা মাস আপনি চলার মতো যেই বাকিও দরকার সেটা আপনার গ্রহণ না হলে আপনি সম্ভব হয় না। সে বাকি 11টা মাস চলা আপনার জন্য সম্ভব নয়। আপনি যদি 50% এখান থেকে গ্রহণ করেন, তাহলে বাকি 11টা মাস আপনি 50% দিয়ে পূর্ণ চলতে পারবেন না, এটা সম্ভব নয়। আপনি 90% যদি আপনার মুহাসাবাতুন নাফস গ্রহণ করেন, তারপরে আপনি 100% নিজেকে ব্যাকআপ দেওয়া সম্ভব করতে পারবেন না। আপনাকে 100% নিলে আপনি নিজেকে 100% ব্যাকআপ দেওয়া নিশ্চয়তা দিতে পারবেন। 100% নিশ্চয়তা আপনি তখনই নিতে পারবেন। প্রিয় দিদি ভাই,
রমাদান মুবারক আসছে, চলে গিয়েছে, এটা এসেছিল, চলে গিয়েছে। আমি আপনি কতটুকু নিজের মুহাসাবাতুন নাফস গ্রহণ করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি? মুহাসাবাতুন নাফসের চারটা স্তর আমাদেরকে ইসলাম দিয়েছেন। রমাদানের মুবারক পেয়ে আমরা মুহাসাবাতুন নাফস কতটুকু করতে পেরেছি? প্রথমে মুহাসাবাতুন নাফসের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমি কে। আমি আপনার যে হিসাব করবো, আমার যে মুহাসাবাতুন নাফস করবো, প্রথম স্তর হচ্ছে আমি কি, মান আনা, আমি কে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কে, আমি কে। যদি নিজেকে চিনতে পারেন যে আমি কে, যদি নিজেকে চিনতে পারেন যে আমি কে, আমার পরিচয় কি, আমি কে, আমার পরিচয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে পরিচয়গুলো দিয়ে দিয়েছেন, আমার আপনার যে পরিচয়গুলো সেখানে দিয়ে দিয়েছেন, যদিও আমার আপনার পরিচয়গুলো জায়গা, স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিন্তু মুহাসাবাতুন নাফসের সময় আমি আপনি হিসাব করব আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক, আমার আপনার সাথে আল্লাহ, আমার আপনার সাথে আমার আর আল্লাহর সাথে, আমার আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছেন, ওয়াসাল্লাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিম নামকরণ করে দিয়েছেন যে আমরা মুসলিম। আর মুসলিমদের বিষয়বস্তুগুলো কেমন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, যে আমার সব কিছু আমি আল্লাহর নিকটে সঁপে দিলাম, আমার সব কিছু আমি আল্লাহর নিকটে সঁপে দিলাম, আমার বলতে আর কিছুই নেই, আমার নিজের বলে তার কিছুই নেই, সব কিছু আমি আল্লাহর নামে করে দিলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই যে বিষয়গুলো, আমার আপনার পরিচয়ের যে বিষয়গুলো, প্রথমে আমি কে, আমি আপনি কে, আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে মুসলিম, আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী, এই রোজার মাধ্যমে, এই সিয়াম পালন করার মাধ্যমে আমি আপনি কি আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী হিসেবে গণ্য হতে পেরেছি? আমি আপনি কি আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী হিসেবে গণ্য হতে পেরেছি? আমরা কি আল্লাহর খালিস বান্দা হতে পেরেছি? নিজেদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে গণ্য করাতে পেরেছি? কতটুকু পেরেছি? সিয়াম রেখেছি, ঘুষ ছাড়ি নাই, সিয়াম রেখেছি, সুদ ছাড়ি নাই, সিয়াম রেখেছি, মিথ্যা ছাড়ি নাই, সিয়াম রেখেছি, গীবত ছাড়ি নাই। কিভাবে আমি আপনি আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী হলাম? যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমার আপনাকে দমন করতে পারি নাই, শুধু না খেয়ে রেখেছি, সেই ফজর থেকে সূর্য ডোবা পর্যন্ত নিজেকে না খেয়ে রেখেছি। এটা তো শরীরের খাবার ছিল। আপনার আত্মার খোরাকটা কোথায়? আত্মাকে যে আপনি নিবৃত্ত করে রাখবেন সেটা কোথায়? সেই খোরাকটা বন্ধ করে রাখবেন সেটা কোথায় আপনার? কতটুকু আমি আপনি নিজের পরিচয়টুকু তুলে ধরতে পেরেছি যে আমি আপনি মুসলিম, আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী? কতটুকু করতে পেরেছি? প্রিয় মুসলিম ভাইয়েরা, মুহাসাবাতুন নাফসের দ্বিতীয় স্তর হচ্ছে আমি আপনি যদি পরিচয় না জানতে পারি, পরিচয় যদি জানতে পারি তো ভালো। দ্বিতীয় স্তর হচ্ছে আমি আপনি কে, পরিচয় জানলাম, এরপরে আমার আপনার কাজটা কি? আমি আপনি কে, আমি কে, দ্বিতীয় স্তর হচ্ছে আমার কাজটা কি, আমি কি করব, আমার কাজ, আমার কাজটা কি, আমার কি করা দরকার, কি করব আমি করছি, কি করব, আমার কি করা দরকার। প্রথমে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমি আপনি যে কাজগুলো করছি সূর্য ডোবা থেকে একবার ঘুম থেকে নিয়ে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, এই দৈনন্দিন যে কাজগুলো আমি আপনি করতেছি, এই কাজগুলোর মধ্যে আমার আপনার পরিচয় কি ফুটে উঠেছে কিনা দেখুন। আমার আপনার পরিচয় আত্মসমর্পণকারী হিসেবে ফুটে উঠেছে কিনা দেখুন, ফুটে উঠেছে কিনা দেখুন। যদি ফুটে উঠে না ওঠে তাহলে বুঝতে হবে আমার আপনার আত্মসমর্পণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ হয়নি, পরিপূর্ণ হয়নি। ঘুমাতে যাচ্ছেন তবুও মোবাইলে ফেসবুক ইন্টারনেট টিপতে ঘুমায় যাচ্ছেন।
আবার ঘুম থেকে উঠে ওটাই চেক করতেছেন, কে স্ট্যাটাস করেছে, কে লাইক করেছে, কি কমেন্ট করেছে, বাস এভাবে আপনার ঘুমানো যাওয়াটাও কি হলো, আবার ঘুম থেকে ওঠাটাও কি হলো। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে হয়? আমি আপনি আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহর কাছে পরিচয় পেয়েছি, আর করছিটা কি? কি করা দরকার ছিল আমাদের, করছিটা কি আমরা? দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের পরিচয় অনুযায়ী আমাদের কাজটা কি করা দরকার ছিল। আমাদের পরিচয় অনুযায়ী আমাদের কি কাজ করা দরকার। পরিচয় অনুযায়ী আমার কি কাজ করা দরকার। আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আমি যদি মুসলিম হয়ে থাকি, আমার সব কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণে নিয়োজিত থাকে, তাহলে আমাদের কি কাজ করা দরকার, কি কাজ করা উচিত আমাদের। প্রিয় মুসলিম ভাইরা, সর্বশেষ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমাদানুল মুবারক দিয়েছিলেন, এই রমাদানুল মুবারক সর্বশেষ যে মুহাসাবাতুন নাফস রয়েছে, আমি আপনি একটু চিন্তা করি, আমি আপনি একটু বিবেক খুলে চিন্তা করি, আমাদের এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবে আমি আপনি করতে পেরেছি কিনা। যেভাবে আমি আপনি করেছি, আমার আপনার সিয়াম কিভাবে পালন করেছি, সেটা নিজেকে বিবেককে প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন। সর্বশেষ অনুযায়ী মুহাসাবাতুন নাফসের যে বিষয়টা রয়েছে, সেটা হলো আমি আপনি যেভাবে সিয়াম পালন করেছি, এই সিয়াম পালন করার দ্বারা আমি আপনার ফলাফলটা কেমন হবে, আমার আপনার ফলাফলটা কেমন হবে। চিন্তা করুন, আপনার এই সিয়ামের মাধ্যমে আপনি যেভাবে সিয়াম পালন করেছেন, আমার আপনার এই সিয়াম পালন করার মাধ্যমে ফলাফলটা কি হবে, জান্নাত নাকি জাহান্নাম। আমি কে, আমার কি কাজ করা দরকার, পরিচয় অনুযায়ী আমার কি কাজ করা দরকার ছিল, আমি যে কাজ করতেছি সেই কাজ অনুযায়ী আমার ফলাফলটা কি, আমার ফলাফলটা কি। প্রিয় মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক আমাদের মাঝে দিয়েছিলেন আমাদেরকে নতুন করে বাঁচার জন্য, আমাদেরকে নতুন করে জীবন গড়ানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছিলেন। কেমন এটা? যেমন ভাবে শীতকালে একটা গাছের পাতা সব ঝরে যায়, গাছটাকে একদম পাতাহীন দেখা যায়, কিন্তু এই গাছ বাঁচার আশা কিন্তু ছেড়ে দেয় না। ওই গাছটা তবুও আশা নিয়ে থাকে, বাঁচার আশা নিয়ে থাকে, কখন বসন্ত আসবে, তার নতুন ডালে নতুন পাতা গজাবে, ফুলে ফলে ভরে উঠবে, তারপর সে নতুন করে আবার সামনের বছর বাঁচার জন্য উদ্যমী হয়ে উঠবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে নতুন করে বাঁচার জন্য প্রত্যেকটা বছরে ওই বসন্তের ন্যায় আবার রমাদানুল মুবারক দান করেন, আমাদেরকে নতুন করে বাঁচার জন্য, আমাদের নিজ জীবনটাকে নতুন করে সাজানোর জন্য, আমাদের নিজ জীবনটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে সামনের দিকে পথ অগ্রসর করার জন্য। জানি না আমি আপনি কতটুকু করতে পেরেছি। বসন্ত এসেছিল আমাদের, বসন্ত চলেও গিয়েছে, আমাদের নিজের জীবনের সাজানো কতটুকু হয়েছে, আমাদের নিজের জীবনের পুঁজি কতটুকু হয়েছে জানি না। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের আপনার কতটুকু হয়েছে জানি না, আমার কতটুকু হয়েছে সেটাও তো জানি। আমি যতটুকু করতে পেরেছি সেটা কতটুকু হয়েছে হিসাব করতে গেলে সেটা তো শূন্যের কোঠায় দাঁড়াবে। আপনাদের কতটুকু হয়েছে সেটা আপনারাই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক দিয়েছিলেন কোরআনের সাথে আমাদের সম্পর্ককে সুদৃঢ় করার জন্য, গাঢ় করার জন্য, আমাদের আত্মাকে পরিষ্কার করার জন্য, আমাদের আত্মাকে নিষ্কলুষ করার জন্য, পরিষ্কার করার জন্য, ধুয়ে মুছে সাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারক আমাদেরকে দিয়েছিলেন। জানি না কোরআনের সাথে সম্পর্ক আমার আপনার কতটুকু হয়েছে, কোরআনুল কারীমের সাথে আমার আপনার সম্পর্ক কতটুকু হয়েছে জানি না। তো যে কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইন্নাহু ইয়াহদি লিল্লাতি হিয়া আকবার, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে পেরেছে রমাদানে সবচাইতে বেশি কোরআনের সাথে সম্পর্ক করতে পারে রমাদানে। কেন? রমাদান তো সারা বছর থাকবে না, মাত্র একটা মাসই থাকবে। এই বাকি 11টা মাস আপনি কি পুঁজি নিয়ে চলবেন, সেটা আপনাকে কোন পথে পরিচালিত হবেন, আপনাকে কে এই বাকি 11টা মাস লিড দিবে, কে আপনাকে পরিচালিত করবে, কে সঠিক পথে আপনাকে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইন্নাহু ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়, তাহলে কোরআন আমাদেরকে সঠিক সত্য পথে পরিচালিত করবে। কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক যত বেশি হবে, তত আপনি সত্যের পথে থাকতে পারবো, হিদায়াতের পথে থাকতে পারবো। যত কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক যত খারাপ হবে, আমার আপনার দ্বীনি জীবন, আমার আপনার ঈমানি জীবন তত বেশি নষ্ট হবে, তত বেশি দুর্গন্ধময় হয়ে যাবে। ঈমানের সাথে, আমার কোরআনের সাথে ঈমানের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আমাকে ভাবে জড়িত করে দিয়েছেন। আপনার ঈমানকে মজবুত রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক করেন। আপনি সঠিক পথে থাকতে চান, কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করেন। যদি আপনি হিদায়াতের উপরে থাকতে চান, কোরআনের সাথে আপনার সম্পর্কটাকে গাঢ় করেন। আফসোসের বিষয় হয়ে গেল, রমাদানুল মুবারক চলে গেল, কোরআন যারা পড়তে পারি না, চেষ্টাও করলাম না পড়তে, যারা পারি জানি না খতম হয়েছে কিনা এটাও জানি না, কয় পৃষ্ঠা পড়েছি তাও জানি, যদিও পড়ে থাকি কয় লাইন বা নিজে বুঝে পড়েছি, অর্থ সহ পড়েছি তাও জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে, এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে, এই কোরআন আমাদেরকে সত্যের পথে প্রতিষ্ঠিত রাখবে। কিন্তু কোরআন থেকে আমাদের জীবন যদি বিমুখ হয়ে যায়, কোরআন থেকে আমাদের জীবন যদি বিমুখ হয়ে যায়, তাহলে হেদায়েতের পথে আমি আপনি থাকবো কি হবে? সম্ভব তো নয় এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো অন্য অন্য কিতাবের মধ্যে এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে একক কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলো খুবই চমৎকার বৈশিষ্ট্য। আপনার জীবনে আর কিছুই দরকার নেই যদি আপনি কোরআন থাকে। কি বলে? কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে। কোরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহর বাগের। আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের একদম শেষ আয়াতে চলে যান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের একবার সিন নেন, নিলে এই বা আর সিন মিলে হলো আরবি একটা শব্দ, সেটা হচ্ছে বাস, যেটা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি, যার অর্থ হচ্ছে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা যা রেখেছেন একজন মুসলিমের জীবন ধারণের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুরু করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই রেখে দিয়েছেন। বিসমিল্লাহ বলবেন আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন নিয়ে নেবেন, বাস। এই দুইটার অর্থ, এই দুইটা অক্ষরের অর্থ হচ্ছে বাস, মানে যথেষ্ট। আপনার জীবনে কোরআনই যথেষ্ট। আপনি হিদায়াতের উপরে থাকতে চান, কোরআনের সাথে সম্পর্ক করুন। আপনি সঠিক পথের উপরে থাকতে চান, কোরআনের সাথে সম্পর্ক করুন। আপনার হিদায়াতের উপরে মজবুত ভাবে দ্বীনের উপরে আঁকড়ে ধরে থাকতে চান, আপনি কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিষয় জানান দিচ্ছেন, চমৎকার একটা বিষয়। রমাদানুল মুবারক আমাদের মাঝে চলে গেল, শেষ দশকে একটা রাত ছিল আমাদের, শেষ দশকে একটা রাত ছিল আমাদের, যে রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, এই রাতটাকে এত চমৎকার করেছেন, এত ফজিলতপূর্ণ করেছেন, এত মর্যাদাপূর্ণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত ইবাদত করলে, এই একটা রাত যদি কেউ ইবাদত করে কাটায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চেয়ে উত্তম করে দিবেন। ওই রাতটা কিন্তু চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা রাত ইবাদত করে কাটালে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আমাকে আপনাকে দান করবেন। আমি আপনি 1000 মাস মানে প্রায় 83 বছর, 83 বছরের চেয়েও একটু বেশি, 83 বছর ইবাদত করলে আমি আপনি যত সওয়াব পাবো, যত ফজিলত পাবো, যত নেকি পাবো, ওই একটা রাত যদি আমি আপনি ইবাদত করে কাটাতে পারি, তাহলে এর চাইতেও বেশি সওয়াব আমার আপনার আমলনামাতে রয়ে যাবে। মুসলিম ভাইরা, প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে কেন এত মর্যাদাবান করলেন? প্রশ্ন হচ্ছে এটা। চলে গিয়েছে এটা, কিন্তু এর শিক্ষাটা কি? এর শিক্ষাটা আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের জন্য নয়, সারা জীবনের জন্য রেখে গিয়েছেন। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য রেখে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে এত মর্যাদাবান কেন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। মুসলিম, তোমার সম্মানকে যদি তুমি বাড়াতে চাও, শতগুণ হাজার হাজার গুণ যদি বাড়াতে চাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে সম্পর্কের কারণে একটা রাতকে হাজার গুণে বাড়িয়ে দিয়েছেন, হাজার গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার সম্মান যদি বাড়াতে চাই, ওই ভোট করে নয়, ওই চেয়ারম্যান ইলেকশন করে নয়, ওই মেম্বারি করে নয়, এমপি মন্ত্রীতে দাঁড়িয়ে নয়, কোরআনের সাথে সম্পর্ক করুন। আপনার সম্মান আল্লাহ হাজার গুণে বাড়িয়ে দিবেন, হাজার গুণে বাড়িয়ে দিবেন। সম্মান আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দিবেন। আশ্চর্যের বিষয়, আল্লাহ সম্মান রেখেছেন কোথায়, আর আমরা সম্মান খুঁজছি কোথায়, সম্মান টানাটানি করছি কোথায়? কি এক দল আসে তো আরেক দল যায়, যেই দল চলে যায় ওই দলের পোস্টার গুলো ছিঁড়ে পায়ের তলে মারায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এ হলো আমাদের দেশের সম্মান, এ হলো আমাদের দেশের সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই যে কারুকলাপ করে দিয়েছেন, কোরআনের সাথে সম্পর্ক করুন, আপনাকে কেউ পায়ের নিচে ফেলবে না, আপনাকে কেউ পায়ের নিচে ফেলবে না। কোরআনের সাথে সম্পর্ক করুন, আপনাকে মাথার মুকুট করে রাখবে, আপনাকে বুকে তুলে রাখবে। আপনার একটা জিনিস সবাই জানেন, সবার ঘরে, কোনো কোনো ব্যক্তির ঘরে রয়েছে, সবার ঘরে নেই এটা, কিন্তু সবার চোখের সামনে থাকে এটা। সেটা কি? এই যে রেয়াল আছে না, রেয়াল। আমরা কিন্তু দামি দামি ফার্নিচারও বানাই, দামি দামি ফার্নিচারও বানাই অনেক, সেই কাঠ ঘরের আসবাবপত্রও বানাই। এই কাঠ দিয়ে আমরা দামি দামি ফার্নিচার বানাই, এই কাঠ দিয়ে আমরা ঘরের আসবাবপত্র বানাই, এই কাঠ দিয়ে ঘরের কাজে লাগাই, আবার এই কাঠ দিয়ে আমরা কোরআনের রেহালও বানাই, এই কাঠ দিয়ে কোরআনের রেহালও আমরা বানাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রেহাল আমি আপনি যত দামি ফার্নিচারই বানাই না কেন, এগুলো পুরাতন হয়ে গেলে, ভেঙে গেলে, এগুলোকে লাঠি মেরে ফেলে ব্যাস এগুলো জ্বালায় শেষ করে দেই, অথবা ডাস্টবিনে ফেলায় দিই। এটা মজাদার বিষয় হচ্ছে, একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই যে রেহাল, এর সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে এটা ভেঙে গেলে, চুরে গেলে কেউ লাঠি মারে না। এটা কি কেউ লাঠি মারে না কোনোদিন? শুধু লাঠি মারে না, শুধু লাঠি মারে না নয়, কোরআনের সাথে চুমো খাওয়ার সাথে সাথে এটারও একটা চুমো খায়। কোরআনকে বুকে জড়ানোর সাথে সাথে ওই রেহালকেও মানুষ বুকে জড়ায় রাখে। কোরআনকে তাকে রাখার সাথে সাথে ওই রেহাল নামক কাঠের রেহালটাকেও মানুষ তাকে ধরে রাখে, ওটাকেও ঝাড়িয়ে মুছে পরিষ্কার করে রাখে। মুসলিম, সম্মান বাড়াতে চাও, কোরআনের সাথে সম্পর্ক করো, সম্মান বেড়ে যাবে। চিন্তা করতে পারবে না কত গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন, চিন্তা করতে পারবে না, কল্পনা করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কত গুণ সম্মান বাড়িয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আফসোসের বিষয়, সম্মান আল্লাহ রেখেছেন কোথায়, আর আমরা সম্মান নিয়ে টানাটানি করছি। প্রিয় মুসলিম ব্যক্তি, প্রিয় মুসলিম ভাই বলেন, প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়েছিলেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক নিগুণ করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য, সুদৃঢ় করার জন্য। জানি না আমি আপনি কতটুকু করতে পেরেছি, জানি না আমি আপনি সম্পর্ক কোরআনের সাথে কতটুকু করতে পেরেছি। মুসলিম, আমাদের পরিচয় ছিল তখন মুসলিম। মুসলিম অনুযায়ী আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থ দিয়েছেন, এর সাথে আমার আপনার সম্পর্ক কতটুকু হয়েছে? মুসলিম অনুযায়ী আমার আপনার সম্পর্ক কতটুকু হওয়া উচিত ছিল? আমার আপনার সম্পর্ক যতটুকু হয়েছে কোরআনের মাধ্যমে, কোরআনের সাথে, দেখেন বাকি 11টা মাস আমার আপনার সঠিক পথে হেদায়েতের উপরে চলা সম্ভব হবে কিনা। যদি আপনার ব্যাকআপ, যদি আপনার চার্জিং 100% হয়ে থাকে, সম্পর্ক 100% হয়ে থাকে, তাহলে আপনি বাকি 11টা মাস 100% ব্যাকআপ নেওয়ার নিশ্চয়তা নিতে পারবেন বা থাকতে পারবেন। আর যদি আপনার কোরআনের সাথে সম্পর্ক লড়বড়ে হয়ে থাকে, লড়বড়ে হয়ে থাকে, পার্সেন্টেজের আড়াই পড়ে না, আর যদি হয়ে থাকে 50%, 60%, আপনার হেদায়েতের উপরে থাকা ওই রকমই 50-60%ই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইয়াজবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ইয়া আল্লাহ, এরকম লড়বড়ে ঈমান নিয়ে, এরকম দুর্গন্ধময় ঈমান নিয়ে, এরকম লড়বড়ে ঈমান নিয়ে আমাদেরকে কবরে নিয়ে আল্লাহ, পরিপূর্ণ খাস ঈমান নিয়ে, কোরআনের সাথে 100% সম্পর্কের ঈমান নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্কগুলোকে সুদৃঢ় করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্কগুলোকে মজবুত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাচ্চাদের হাতে মোবাইল নয়, কোরআনের পাণ্ডুলিপি তুলে দেয়। আল্লাহ বাচ্চাদের হাতে হাট্টি মাটির টিম নয়,
কায়দা পারা তুলে দেই। ইয়া আল্লাহ, আমাদের জীবন, আমাদের দৈনন্দিন জীবন সকালের শুরুটা যেন কোরআন দিয়ে হয়, সকালের শুরুটা, দিনের শুরুটা যেন কোরআন দিয়ে হয়, দিনের শেষটাও যেন কোরআন দিয়ে হয়। আল্লাহ, রাতের শুরুটা যেন আমাদের কোরআন দিয়ে হয়, রাতের শেষটাও যেন আমাদের কোরআন দিয়ে হয়। আল্লাহ, আজে বাজে ইউটিউব, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি, টুইটার, ফেসবুক যা আছে, এগুলো যেন আমাদের জীবন থেকে সরে চলে যায়, এগুলো যেন আমাদের জীবন থেকে দূরে চলে যায়। আমাদের জীবনে যেন এগুলো শুরু না হয়, শেষও না হয়। আমাদের জীবন যেন শুরু হয় কোরআন দিয়ে, আমাদের জীবন যেন শেষ হয় কোরআন দিয়ে। আল্লাহ, কোরআনের সাথে আমাদের সম্পর্কগুলোকে এত নিগুড় করে দেন আল্লাহ, এত নিগুড় করে দেন, এত গাঢ় করে দেন, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, প্রত্যেকটা মুহূর্ত যেন কাটে কোরআনের সাথে সম্পর্ক করে আল্লাহ, প্রত্যেকটা জীবনের মুহূর্ত যেন আমাদের কোরআনের সাথে কাটে আল্লাহ। তাহলে তো আমরা সফল কাম হতে পারবো আল্লাহ। আপনার কাছে সেই প্রার্থনা করি, সেই মর্জি করি আল্লাহ, আমিন। প্রিয় মুসলিম ভাইয়েরা, এটা ছিল আমাদের কোরআন কারীমের সাথে সম্পর্ক করার একটা মাস। কে কতটুকু করেছি সে নিজেই ভালো জানে। নিজের বিবেককে প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু কে কোরআনের সাথে সম্পর্ক করেছে। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের, দ্বিতীয় বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এটা মজাদার বিষয়, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল মাত্র এক কোরআনুল কারীমের এক জায়গাতেই আলোচনা করেছেন, একটা জায়গাতেই আলোচনা করেছেন, একটা জায়গাতেই আলোচনা করেছেন, আবার গুরুত্ব বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। বাস, লাআল্লাকুম তাত্তাকুন বছরে একবারই আসে, তো বছরে তো একবারই আসে, বছরে একবারই আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারই করে দিয়েছেন, একবারই করে দিয়েছেন। আর গুরুত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরে অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, সিয়াম তোমাদের উপরে অবধারিত, এটা পালন করো। যার ঈমানের স্তর যেমন হবে সে তেমন আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবে। যার ঈমানের স্তর যত বেশি সুদৃঢ় হবে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অর্জন করতে পারবে। যার ঈমানের স্তর যত বেশি লড়বড়ে হবে, সিয়াম রাখলেও সে মিথ্যা কথা বলবে, সিয়াম রাখলেও সে গীবত করবে, সিয়াম রাখলেও সে চগলখড়ি করবে, সিয়াম রাখলেও সে ঘুষ খাবে, সিয়াম রাখলেও সে আল্লাহ দ্রোহী কাজ করবে, ইসলাম দ্রোহী কাজ করবে, কারণ তার ঈমান হচ্ছে লড়বড়ে। লাআল্লাকুম তাত্তাকুন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারবে। যে মুসলিম দিদি ভাইরা, এটা আমার ক্ষেত্রে এটা হয়, আমার ক্ষেত্রে হচ্ছে সুনিশ্চিত তাকওয়া অর্জন করার বিষয়। এটা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সুনিশ্চিত, এটা তাকওয়া অর্জন করার বিষয়, এটা তাকওয়া অর্জন করার মাধ্যম, এটা আল্লাহর ভয় অর্জন করার মাধ্যম। জানি না কার কতটুকু ভয় অর্জন হয়েছে, তবে নিজের বিবেককে এখন প্রশ্ন করলেই বুঝতে পারবো যে আমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু অর্জন হয়েছে। আমার আপনার ভয় আল্লাহর অর্জন, আমার আপনার ভয়, আমার আপনার অন্তরে আল্লাহর ভয় কতটুকু অর্জন হয়েছে, এটা নিজের বিবেককে প্রশ্ন করলেই বুঝতে পারবো। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সিগারেটে টান মারছেন, রমজানে মারবেন, ঠিক আছে মারেন, ওই যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন রমজানের বাইরে আপনি যেন ওই যে টান মারার সময়, সিগারেটে টান মারার সময় মনে হয় এটা তো আমি মুসলিম অনুযায়ী আমার কাজটা ঠিক নয়। রমাদানে যেমন এটা খাইনি, এটা পান করি নাই, এই নেশাদ্রব্য নেই নেই, চলে নাই, হ্যাঁ চলেছে, তাহলে এখনো চলবে। যতটা যারা খেয়েছি সারাদিন খাই নাই, ওইটাই আমাদের ট্রেনিং ছিল, বাস তার খাবার, এটা খাবো, মিথ্যা কথা বলি নাই, সিয়াম ভেঙে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে এই ভয়, বাস বাকি 11টা মাস দিনের বেলায় রাতের বেলায় মিথ্যা কথা বলবো না। ওই যে ট্রেনিং আমাদের ওখানে রয়েছে, ওই আল্লাহর ভয় আমাদের অর্জন হওয়ার বিষয়টা ওখানে রয়েছে, আমরা বলবো ইত্যাদি ইত্যাদি। এভাবে প্রত্যেকটা অন্যায় কাজে আমি আপনি সিয়াম পালন করার মাধ্যমে, আমি আপনি সিয়াম পালন করার সময়, রোজা রাখার সময়, প্রত্যেকটা পাপ কাজ করার সময়, প্রত্যেকটা পাপ করার সময় যেমন অন্তরে একটা বিবেক জাগরিত হয়েছিল, বাকি 11টা মাস যদি আপনার ওইরকম বিবেক জাগরিত হয় তাহলে বুঝতে পারবেন লাআল্লাকুম তাত্তাকুন, আপনার অন্তরে আল্লাহ তাকওয়া অর্জন করার বিষয় দিয়েছেন। আশ্চর্যের বিষয়, রমাদান চলে গিয়েছে, রমাদান চলে যাওয়ার পরপরই আমাদের আতশবাজি ফুটানো হয়েছে, এরপর টুইটার, ইন্টারনেটে, ফেসবুকে স্ট্যাটাস করা ব্যস্ত হয়ে পড়েছে মুসলিম জাতি।
লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেমন আমাদের বিষয়বস্তু! রমাদান গেল, সেই রাতেই শুরু হয়ে গেল আমাদের আতশবাজি ফুটানো, ফটকা ফুটানো, বাজি ফুটানো, রং মাখামাখি ইত্যাদি ইত্যাদি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাদক দ্রব্য সেবন। এটা কি রমাদানের শিক্ষা ছিল আমাদের? এটা কি রমাদানের শিক্ষা ছিল আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। রমাদান শেষ হচ্ছে, সাহাবীরা রমাদান শেষ হলে কান্নায় ভেঙে পড়তেন। রমাদান শেষ হলে সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন, কান্নায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান আমাদের ভাগ্যে আর রাখবেন কিনা, এই রমাদান কি আমাদের ভাগ্যে আর আসবে কিনা, এই রমাদান পেয়ে আমরা আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পেরেছি কিনা, এই দুশ্চিন্তায় তারা কান্না করতেন। আর আমাদের রমাদান আজকে শেষ, ঘরে ঘরে আনন্দ কারে বলে, সেই আনন্দ, এমন আনন্দ যে পাপ কাজ করতে কোনো দ্বিধাবোধ করি না, আমি আপনি বাবা, আমার সন্তান আতশবাজি ফুটাইতেছে, আমার আপনার পকেট থেকে টাকা নেই, রং দেখে দুষ্টমি ফাজলামি করতেছে, আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে, আমার আপনার সন্তান ইন্টারনেট ফেসবুক ব্যবহার করতেছে, আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে, নেট কিনিয়ে। আমি আপনি কেমন বাবা আমার টাকা, আমার পরিশ্রম, রক্তের ঘাম ছড়ানো টাকাগুলো অন্যায় কাজে আমার আপনার সন্তান ব্যয় করবে? কেমন বাবা, কেমন গার্জিয়ান আমরা, যে আমার অর্থে আমার উপার্জন করা সম্পদগুলোকে আমি বেঁচে থাকা অবস্থায় আমার চোখের সামনে আমার সন্তান অন্যায় কাজে ব্যবহার করবে। জানি না তো মৃত্যুর পরে আরো কি হবে, এগুলো আমাদের চরিত্র হওয়া উচিত নয়, কখনোই উচিত নয়। ইয়াসবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো থেকে আশ্রয় চাই আমরা, আমাদের সমাজে এগুলো থেকে আশ্রয় চাই আমরা। আমাদের সমাজটাকে এভাবে পাপের মুখে ফেলে দেওয়া আমাদের মুসলিম জাতির উচিত নয়, এটা উচিত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য, আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, আত্মাটাকে পরিষ্কার করার জন্য, আত্মাটাকে নির্মল করার জন্য, আত্মাটাকে একদম ধুয়ে মুছে সাফ করার জন্য। আফসোসের বিষয়, জানি না আমি আপনি কি কতটুকু আত্মাকে পরিষ্কার করতে পেরেছি, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আত্মাগুলোকে পরিষ্কার করে, পরিষ্কার আত্মা নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আসলে রমাদান মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছিলেন, এটা একটা শারীরিক ইবাদত ছিল আমাদের, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদতগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছেন, কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছেন ইবাদতগুলো। কিছু ইবাদত রয়েছে যেটা শরীরের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত রয়েছে যেটা শুধু অর্থের সাথে সীমাবদ্ধ, আর কিছু ইবাদত রয়েছে যেগুলো আমাদের সম্পদ, শারীরিক এবং আর্থিক এই দুটোর সমন্বয় হয়ে থাকে। শরীরের সাথে সম্পৃক্ত যে ইবাদতগুলো রয়েছে, যেমন সিয়াম রয়েছে, সালাত রয়েছে, এই সবগুলো হচ্ছে আমাদের শারীরিক ইবাদত। অনুরূপভাবে আর্থিক কিছু ইবাদত রয়েছে যেটা শুধু অর্থের সাথে সীমাবদ্ধ আমাদের, যেমন যাকাত রয়েছে, এটা শুধু অর্থের সাথে সীমাবদ্ধ। অনুরূপভাবে আরো কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো শারীরিক এবং আর্থিক এই দুইটার সমন্বয়ে হয়ে থাকে। এরকম একটা ইবাদত হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রমাদানের আলোচনা করার পরপরই হজ্জের বিষয় নিয়ে আলোচনা করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের আলোচনা করার পরপরই হজ্জের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে হজ্জের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, যে আয়াতটা রমাদানুল মুবারক এবং হজ এই দুইয়ের আলোচনার মাঝামাঝি একটা আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতটা হচ্ছে
হচ্ছে সম্পদগত অর্থগত একটা আয়াত। যে আয়াতটা আমি আপনাদেরকে খুতবার শুরুতে পাঠ করেছিলাম, এটা হয়তো পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হবে না, ইনশাআল্লাহ পরবর্তী কোনোদিন, যেহেতু সামনে আমাদের কুরবানি রয়েছে ইনশাআল্লাহ। তো অর্থগত ইবাদতের মধ্যে এই হজ হচ্ছে আমাদের এমন একটা অর্থগত ইবাদত যেটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। হজ একমাত্র প্রাচীন যুগ থেকে চলে আসে এবং যেটা কোনো পরিবর্তন যেমন ছিল তেমনই চলে আসছে। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই ইবাদতটাকে আরো নতুন করে যোগ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে এটাকে সুদৃঢ় করেছেন। আমরা এর মাধ্যমে জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন ইত্যাদি। এরপরে পরবর্তীতে এসে আস্তে 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 যুগের পর যুগ আস্তে 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 কাবা ঘরটা আমাদের সামনে যেভাবে দৃশ্যমান হয়ে আছে, পূর্বে তো এরকম করে ছিল না। এটা আস্তে 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 দিন যেতে 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 সংস্কার হতে হতে এই পর্যন্ত এসেছে। তো হজ যেটা রয়েছে এটা ওই যেভাবে পালন করা হবে ওইভাবেই এখনো পালন করা, এখনো ওইভাবে পালন করা। তো প্রাচীনতম ইবাদতের মধ্যে থেকে হজ হচ্ছে একটা প্রাচীন ইবাদত, এবং এটা শারীরিক এবং আর্থিক এই দুটার সমন্বয়ে বেড়ে। হজ করতে গেলে আপনার সম্পদের দরকার, হজ করতে গেলে আপনার শরীর শারীরিক সুস্থতা দরকার। আপনার সম্পদ আছে কিন্তু শারীরিক সুস্থতা নেই, তাহলে আপনার হবে, আপনি হজ করতে পারবেন। আপনার শারীরিক সুস্থতা আছে কিন্তু আপনার সম্পদ, আপনি এক্ষেত্রেও হজ করতে পারবেন। তবে আপনার যদি সম্পদ থাকে, এমন পরিমাণ সম্পদ যে বাইরে আপনি পৌঁছতে পারবেন, আর আপনি যে কয়েকদিন অনুপস্থিত থাকবেন এই কয়েকদিন আপনার পরিবারের দেখভাল করার জন্য, ঘর পোষণের জন্য অর্থ সম্পদ থাকবে ইত্যাদি, তাহলে আপনি হজ করতে পারবেন। আর এক্ষেত্রে যদি আপনার শারীরিক সক্ষমতা না থাকে তাহলে আপনি অন্য কাউকে দিয়ে হজ করাতে পারবেন, অন্য কাউকে দিয়ে করাতে পারবেন। তাহলে চলুন শারীরিক সুস্থতা এবং সম্পদের একটা নির্ধারিত পরিমাণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে মাসতাতা আলাইহি সাবিল, তোমাদের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা রয়েছে, সাবিলের সক্ষমতা রয়েছে, সাবিলের সক্ষমতা যার রয়েছে তার উপরই হজ ফরজ। খালাস। এখন এই শারীরিক সুস্থ, এই সাবিলটা কি জিনিস? শারীরিক সুস্থতা এবং সম্পদের মালিক হওয়া, এই দুইটাই হচ্ছে সাবিল। এই দুইটাই হচ্ছে আপনার সাবিল। তো আপনি একটা হয়েছেন আরেকটা নেই। যদি শারীরিক সুস্থতা থাকে, আপনি সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে হজ ফরজ হয়। আর যদি আপনি সম্পদের মালিক হয়েছেন কিন্তু শারীরিক সুস্থতা নেই, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে হজ করাতে পারবেন। ইভেন যদি আপনার শারীরিক সুস্থতা আছে কিন্তু অর্থ সম্পদ এখনো হয়নি, তাহলে আপনি হজ করতে হবে না। কিন্তু যদি আপনার শারীরিক সুস্থতা থাকে, আপনি সম্পদের মালিক হয়েছেন, তাহলে নিজে হজ করেন, ব্যাস নিজে গিয়ে নিজের হজ করে আসবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন এই হজের বিষয়টা। তবে হজ যেহেতু একটা ব্যয়বহুল আর্থিক ইবাদত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জীবনে একবার ফরজ করে দিয়েছেন। হজ যেহেতু আমাদের আর্থিক ব্যয়বহুল ইবাদত, আর্থিক বড় অঙ্কের ব্যয়বহুল ইবাদত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজটাকে আমাদের জীবনে একবার মাত্র ফরজ করে দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ফরজ করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এর পুরস্কার হিসেবে, এর যাচাই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার একটা বিষয় রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল বিররা আন্নাল হজ, হজের প্রতিদান কিছুই নেই, কিছুই নেই, হজের প্রতিদান কিছুই নেই ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া। আপনি যদি আপনার জীবনের হজটাকে কবুল বছর পরিণত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের প্রতিদান হিসেবে আপনার আমলনামায়, আপনার ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আপনার জন্য জান্নাত ওয়াজিব। তবে হ্যাঁ, এই যে আর্থিক একটা ইবাদত, এই যে আর্থিক ইবাদত, এই ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শর্ত দিয়েছেন। শর্তটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আলোচনা শুরু করার পূর্বে এই আয়াতটা নিয়ে এসেছেন, যে কি সেই আয়াতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা একজন আরেকজনের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করো না।
সম্পদের, এই অর্থের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত দিলেন যে তোমরা একজন আরেকজনের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করো। এটা হজের আলোচনা করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে উপার্জন করা সম্পদ দিয়ে হজ করতে যাবেন, আপনার এই হজ হবে না। আপনি সুদ খাওয়া টাকা দিয়ে হজ করতে যাবেন, আপনার এই হজ হবে না। আপনি ঘুষ খাওয়া টাকা দিয়ে হজ করতে যাবেন, আপনার এই হজ হবে না। আপনি বন্ধের সম্পদ মেরে খাওয়া সম্পদ দিয়ে হজ করতে যাবেন, তাও আপনার হজ হবে না। আপনি মেয়েদের সম্পদ গুলোকে না দিয়ে তাদের হক নষ্ট করে ছেলেদের সম্পদ বাড়িয়ে দিয়ে হজ করতে যাবেন, তাও আপনার হজ হবে না। আপনার হজ করার সম্পদটা যেন পরিষ্কার হয়, একদম পরিষ্কার হয়, নির্মল হয়, তাহলে আপনি এই হজ করে আপনি যাজা পেতে পারেন। আপনার সম্পদ কোথা থেকে আসছে এটা আপনি নিজেই জানেন না। আপনার সম্পদ কোন পথে আসছে এটা আপনি নিজেই জানেন না। হারাম পথে আসছে কি হারাম পথে আসছে তাও জানেন না। কে দিয়েছে তাও জানেন না। কোন পথে অর্জন করেছেন তাও জানেন না। আপনি ওই সম্পদ দিয়ে আপনি হজ করতে যাবেন, নিজেই বিবেককে প্রশ্ন করুন, আপনার ফলাফল কি হবে। নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন যে আপনার ফলাফল কি হবে। সুতরাং প্রত্যেকটা আর্থিক ইবাদত করার আগে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চিন্তার বিষয় হিসেবে দিচ্ছেন যে আমি যে সম্পদ দিয়ে, আমি যে অর্থ দিয়ে আমার এই ইবাদতটা করছি, এই ইবাদতটা কি আমার সম্পদটা হালাল কি হারাম, হালাল কি হারাম, এই হারাম না হালাল ইত্যাদি আমাকে চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যদি হারাম হয়ে থাকে তাহলে এই সম্পদ দিয়ে ইবাদত করার কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আর্থিক ইবাদত করার আগে আমাদেরকে যেন এই চিন্তা করার সুযোগ এবং তৌফিক দান করেন যে আমাদের এই সম্পদটা হালাল হারাম। যদি হালাল হয়ে থাকে 100% নিশ্চয়তা দিয়ে আপনি নির্ভয়ে আপনি আল্লাহর পথে এগিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার পক্ষ থেকে সাহায্য এবং মদদ দিয়ে তার কাজগুলো সম্পাদন করার জন্য আপনাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই বুঝলেন না? এটা হচ্ছে এই হজের আলোচনা। যে হজের বিষয় চলতে হজের বিষয়বস্তু থাকবে। হজের মধ্যে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কুরবানি। কুরবানি সম্পর্কে আগামীতে আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে রমাদানের মোবারক চলে গিয়েছে, একটা বিষয়, ছোট্ট একটা বিষয় যেটা মাঝখানে বলা দরকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে আমরা 1 মাস দীর্ঘ সিয়াম পালন করলাম। 1 মাস দীর্ঘ সিয়াম পালন করার পরে যে মাসটা রয়েছে আমরা এখন যে মাসে অবস্থান করছি সেটা হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিয়াম পালন করতে বলেছেন। যে সিয়ামের প্রতিদানও কম, হয় অনেক প্রতিদান। এমনিতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আম হাদিসে বলেছেন, যে ব্যক্তি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদা আল্লাহু ওয়াজহাহু 70 খলিফান আলিল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা সিয়াম পালন করে, যে কোনো দিনে একটা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সেটা রমাদানে হোক অথবা বাইরে রমাদান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা সিয়াম পালন করবে, আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করবে, একটা রোজা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের ফজিলতের কারণে, এই সিয়ামের বরকতের কারণে তার চেহারাকে 70 বছরের দূর করে দিবেন জাহান্নাম থেকে। তার চেহারাকে 70 বছরের দূর করে দিবেন জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে চেহারাকে 70 বছরের দূর করে দিবেন। এটা হচ্ছে আর সিয়ামের ফজিলত। তো সিয়ামের আরো বিশেষ কিছু ফজিলত রয়েছে, যে রমাদান মাসে আপনারা শুনেছেন। তো শাওয়াল মাসের সিয়ামের আলাদা কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। শাওয়াল মাসের সিয়াম কত রাখতে হবে, কয়টা রাখতে হবে ইত্যাদি। শাওয়াল মাসের সিয়াম 6টা রাখতে হবে। এই 6টা যে আপনি 1 লাগারে রাখতে হবে না, 1 লাগারে রাখা যদি কোনো সম্ভব না হয় তাহলে 1 লাগারে রাখার দরকার নেই। এই একটা মাসের মধ্যেই আপনাকে রাখতে হবে। এই 1 মাসের মধ্যে যে কোনো দিনে আপনি 6টা সিয়াম পালন করবেন। 1 লাগারে রাখতে হবে না, আপনি এই 1 মাসে 6টা রাখবেন। সেটা হতে পারে আজকে একটা রাখছেন, 2 দিন পরে আবার একটা রাখছেন, 3 দিন পরে আবার একটা রাখছেন, কোনো সমস্যা নেই। ধারাবাহিক করলেন। আর যদি ধারাবাহিক না করতে পারেন তাহলে এই 1 মাসের মধ্যে করতে হবে। 1 মাস পার হয়ে গেলে আবার হবে সম্ভব। আবার এটা 6টাই রাখতে হবে। ইসলামের কিছু সংখ্যা রয়েছে,
সংখ্যার কিছু বিষয়বস্তু রয়েছে, ইসলামের সংখ্যার কিছু বিষয়বস্তু রয়েছে, যে সংখ্যা যে কয়টা বলা হয়েছে ওইভাবে আপনাকে পালন করতে হবে। যেমন আপনি সালাতের পরে তাসবিহ করি না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34 বার। এখানে যদি আপনি 32 বার করেন তাহলে আপনি ওই ফজিলত পাবেন, সম্ভব না। কারণ আপনাকে 33 করে মিজানের পাল্লা ভারী করে এবং আসমান জমি পূর্ণ হওয়ার সওয়াব দেওয়া হয়েছে। যদি আপনি এখানে একটা কম করেন, 32 বার করেন, 30 বার করেন, তাহলে সওয়াব সম্ভব। অনুরূপভাবে 12 রাকাত নফল সালাত যদি কেউ দিন রাতে দিতে পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। যদি কেউ 10 রাকাত পড়ে, যদি কেউ 8 রাকাত পড়ে, তাহলে এটা হবে না। ইসলামের একটা সংখ্যার বিশেষত্ব রয়েছে, যে সংখ্যা নির্ণয় করে আপনাকে কাজ করতে হবে। বুঝলেন কেন সংখ্যা এরকম শর্ত দিয়ে দেন ইসলাম? কেন 6টা কেন পালন করতে হবে? 6টা কেন পালন করতে হবে? হিসাব করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা। ইসলামে যদি কোনো ব্যক্তি ভালো একটা কাজ করে, একটা সওয়াবের কাজ করে, একটা সওয়াবের কাজ করে, তাহলে সর্বনিম্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সওয়াবের কাজ করলে তাকে 10 গুণ দিয়ে দিবেন। এটা হচ্ছে ইসলামে কোন ব্যক্তির সর্বনিম্ন প্রাপ্য। একজন ব্যক্তি একটা সওয়াবের কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবের কাজটাকে সর্বনিম্ন বাড়িয়ে 10 গুণ দিবেন। আর বেশি কত দিবেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন যে সাবাতু মিয়াতিন ওয়া তাহিদু বিমাইয়াশা। কাউকে 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 700 গুণ, আবার 700 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকে ইচ্ছা তাকে আল্লাহ এর চেয়েও বাড়িয়ে দিবেন। তো সর্বনিম্ন আমি আপনি যদি একটা ভালো কাজ করি, একটা সওয়াবের কাজ করি, তাহলে সর্বনিম্ন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ দিয়ে দিবেন। চলে গেল। বছরে কয়টা দিন আছে? 16 বছর আর হচ্ছে 14 বছর। যদি আমরা হিসাব করি তাহলে 10 দিনের কম বেশি হয়। যাই হোক, তো বছর 365 দিন অথবা 356 দিন। 356 দিন, দুইটা দিন করে 360 দিন ধরে। 360 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে অথবা শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, কা সিয়ামুত তাহলি, তার এই সিয়াম পালন করার পরে সারা বছর সিয়াম পালন করার মতো হয়ে গেল। চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে সিয়াম পালন করার পরে 6টা আবার শাওয়াল মাসে সিয়াম পালন করলো, তাহলে সর্বমোট সিয়াম কয়টা হলো? 36টা হলো। 36টা হলো সিয়াম। এই 36টা সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতটুকু ফজিলত দিবেন? সারা বছর সিয়াম পালন করার ফজিলত দিয়ে দিবেন। কিভাবে এটা? ওই যে আমি বলে দিলাম, একটা সিয়ামের সমান যদি একটা ভালো কাজ করে 10 গুণ হয়, তাহলে একটা সিয়ামের সমান কয় দিন হলো? কয় দিন হবে? এক সিয়ামের সমান কয় দিন হবে? 10 দিন হলো। 360টা দিন নিয়ে 1 বছর, তাহলে আমরা সিয়াম আমাদের কয়টা পালন করছি? 30 দিন আর 6 দিন, তাহলে 36 দিন হলো। 36 তে 10 দিন গুণ দেন, তাহলে কত হয়? 360 হয়। ঠিক না? এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 360 দিন, 36 দিন সিয়াম পালন করলে 360 দিন সিয়াম পালন করার সওয়াব দিয়ে দিবেন। এর মধ্যে যদি আপনি একটা কম করেন, তাহলে তাহলে 360 সারা বছর হবে। সারা বছর হবে? এই ফজিলত আপনি পাবেন না? পাবেন না, সম্ভব নয়। আপনি থেকে 36 হবে। যাই এরপরে আরো কিছু সিয়াম রয়েছে যেগুলো পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর সিয়াম পালন করার সওয়াব দেন। এরকম আরেকটা সিয়াম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলকাতায় সাহাবী যিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন, আসর খালিলি বিসালাত, আমার বন্ধু আমার দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা বিষয়ে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সেই 3টা বিষয় কি? যে একটা বড় উপদেশ হচ্ছে আপনি রাকাবলা খানা, আমি যেন ঘুমানোর আগে বেতের সালাত আদায় করি। দুই নম্বর হচ্ছে এই যে দুই নম্বর হলো যে আমি যেন প্রতিদিন যোহর 2 রাকাত সালাত আদায় করি। যেটা 10টা থেকে 8টা থেকে 10টা এর মাঝামাঝি এই সময়ে পড়া হয় 2 রাকাত সালাত। এরপরে তৃতীয় নম্বর যে উপদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন যে আসুন আমি সালাত দিতে প্রত্যেক মাসে যেন আমি 3টা করে সিয়াম পালন করি।
প্রত্যেক মাসে যদি আমি 3টা করে সিয়াম পালন করি, তাহলে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম প্রত্যেক মাসে 3টা সিয়াম পালন করবে, তাহলে সে সারা বছর সিয়াম পালন করার সময় সওয়াব পেয়ে যাবে। ওই যে প্রত্যেক মাসে 3টা করবেন, প্রত্যেক মাসে 3টা করলে এক মাসে 30 দিন, তাহলে 3 গুলো এক গুণে 10 হয়ে যাচ্ছে, তো 3 দশে 30 হয়ে গেল। বাস এই হচ্ছে ইসলামের হিসাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলামটাকে সহজ করে দিয়েছেন, আমাদের কাছে ইসলামটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াবের ভান্ডার কিভাবে আমরা অর্জন করতে পারবো, এই সহজ পথ পদ্ধতিও আমাদেরকে দিয়ে দিয়েছেন। সহজ পদ্ধতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সব কিছু বিবেচনা দিয়ে যদি আমরা বিবেচনা করতে যাই, যদি আমরা এই বিষয়টা একটু ভালোভাবে উপলব্ধি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, খায়রুকুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আসলে আমরা শ্রেষ্ঠ জাতি কোন দিক দিয়ে? সব আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত করেছেন, এটা সব দিক দিয়ে যদি আপনি বিবেচনা করতে যাই, তাহলে সত্যি এই কথাটা ফুটে ওঠে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিক দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সবের দিক দিয়ে আমাদের পাল্লা ভারী করে দিয়েছেন, আমাদের আমল-নামাকে একদম সহজ করে দিয়ে দিয়েছেন, সবের পাল্লা চতুর্দিক থেকে ভারী করার সুযোগ করে দিয়েছেন। শুধু আমি আপনি আমল করার অপেক্ষা, শুধু আমি আপনি আমল করার অপেক্ষা। সম্মানিত দিনী ভাইরা, সময় পার হয়ে গিয়েছে। তো বিষয়বস্তু হচ্ছে রমাদান মুবারক আমাদের কাছে চলে গিয়েছে। আমরা জানি না কে কতটুকু ফল অর্জন করতে পেরেছি, কে কতটুকু এর থেকে পুঁজি অর্জন করতে পেরেছি, কে কতটুকু এখান থেকে আমাদের বিষয়বস্তু বাকি 11টা মাস চলার জন্য যে হাতিয়ার দরকার, যে পুঁজি দরকার, যে পাথর দরকার, সেটা কতটুকু কে অর্জন করতে পেরেছি, সেটা নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করলেই আমরা বুঝতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই হৃদয়ে দোয়া করে আমরা দোয়া করি, যে আল্লাহ, আমরা তো দুর্বল বান্দা, আপনি আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনি নিজেই বলেছেন, খলিকাল ইনসান যায়ফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ, আমরা দুর্বল বান্দা, আপনি জানেন আমরা দুর্বল বান্দা। এই দুর্বলতা নিয়েই আপনার কাছে ফরিয়াদ জানাই, এই দুর্বলতা নিয়েই আমরা আপনার দেয়া বিধিবিধানগুলো যথাসম্ভব পালন করার চেষ্টা করি। আল্লাহ, আপনি আমাদের এই দুর্বলতা দিয়ে এই ইবাদতগুলো পালন করার সাথে, দুর্বলতা নিয়ে এই ইবাদতগুলো পালন করার সাথে আমাদেরকে আপনি নিরাশ করেন না। আমাদের এই ইবাদতগুলোকে আপনি কবুল করে নিয়ে, আমাদের সর্বোচ্চ মাকাম, সবচেয়ে সম্মানীয় আসন জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি বাকি 11টা মাস শয়তানের পথ থেকে, শয়তানের আক্রমণ থেকে বাঁচিয়ে কোরআনুল কারীমকে হুজ্জাত হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হুজ্জাত হিসেবে আমাদের সামনে দাঁড় করিয়ে যেন আমরা শয়তানের মোকাবেলা করতে পারি, আমরা যেন শয়তানকে প্রতিহত করতে পারি, হেদায়েতের উপরে থাকতে পারি, সঠিক পথের উপরে থাকতে পারি, হেদায়েতের উপরে আবরণ পর্যন্ত থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা হেদায়েতের উপরে অটল থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ, জানি শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে, এই আক্রমণগুলো প্রতিহত করে, এই আক্রমণগুলো ঠেকিয়ে আমরা যেন ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ, আমাদেরকে আপনি সঠিকভাবে ঈমানের উপরে, সঠিকভাবে ইসলামের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আতালি কওলি হাযা ওয়া লাকুম মুসলিমিন ওয়া নাফা'না ইয়্যাহুম বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।